আসসালামু আলাইকুম। আজ তৈরি করে নেব এক নতুন মনোমুগ্ধকর সুস্বাদু ও মুচমুচে ব্রেকফাস্ট রেসিপি। বৃষ্টিমাখা সকাল বা স্নিগ্ধ সন্ধ্যায় ১ কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথে এই নাস্তা নিঃসন্দেহে আপনাদের দিনটিকে আরো আনন্দময় করে তুলবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। চলুন তাহলে রেসিপির প্রণালী জেনে নেব। শুরুতেই নিয়েছি ১ কাপ আটা, এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ চিনি। লবণ আর চিনি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার পরে অবশ্যই ১৫ মিনিট সময় নিয়ে রেস্টে রাখতে হবে যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। এখানে ১ কাপ মুরগির কিমা আছে। এই কিমাগুলো এবার মেরিনেট করে নিতে হবে। শুরুতেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট, সেই সাথে দিয়ে দিব ২ চা চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিব ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ সয়া সসের সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রাখবো। বড় সাইজের ২টা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা এই আলুগুলো পুরোটাই নিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব ২ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫টি কাঁচা মরিচ কুচি। অবশ্যই মরিচগুলো খুব মিহি কুচি হতে হবে। সেই সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি ১ কাপ মিহি কুচি করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য ১ চা চামচ হলুদ গুঁড়া। ১ কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এ সকল শুকনো উপকরণগুলো আলু আর ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওই যে মুরগির কিমাগুলো গ্রেট করে রেখেছিলাম না, সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। কিমাগুলো দেওয়ার পাশাপাশি অ্যাড করে দেব ১ টেবিল চামচ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লেবুর রস। কিমার সাথে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই টক ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করতে হবে। আর এই মিশ্রণটি যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সাথে সাথে নাস্তা তৈরি করে নেওয়া যাবে। এদিকে ১৫ মিনিট পরে ডো একদম রেডি হয়ে গেছে। আরও ৪ থেকে ৫ মিনিট দলিত মথিত করে নিলেই ব্যাস হয়ে যাবে। এই ডো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট তৈরি করে নিতে হবে। এরকমই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার সময় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে। এখন এই ডোটাকে ৪টি ভাগে ভাগ করে নেব। প্রতিটি ভাগ দিয়ে একটি করে খুবই পাতলা রুটি বেলে নিতে হবে। আর এই ডোগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন ৩টি লেচি এভাবে গোল শেপ দিয়ে ঢেকে নিচ্ছি। আর একটি লেচি দিয়ে আমি এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এটা কতটুকু পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। যতটা পাতলা করা সম্ভব হয় ততটুকু পাতলা করে বেলে নেবেন। আর অবশ্যই এই রুটি বেলার সময় কিন্তু আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো এতটা পাতলা হবে না। এপিঠ ওপিঠ তেল ব্যবহার করে রুটিগুলোকে খুব পাতলা করে বেলে নেবেন। এখন তৈরি করে রাখা পুরগুলো রুটির গায়ে এইরকম ভালোভাবে বিছিয়ে দিতে হবে। চেষ্টা করবেন পুরের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। এবার আরও একটি পাতলা রুটি দিয়ে উপরে কভার করে দিতে হবে। চতুর্দিকে একটু ভালোভাবে টেনে সমান করে দিয়ে তারপরে হালকা করে বেলুনি দিয়ে একটু প্রেস করব। এতে করে ভিতরে থাকা বাতাসগুলো অনায়াসে বের হয়ে যাবে। তারপরে চতুর্দিক এরকম একটু চেপে চেপে দোনোটা রুটির মুখ একসাথে বন্ধ করে দিব। এখন অতিরিক্ত থাকা এই অংশগুলো কেটে বাদ দেব। তাই বলে এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে না। এই অংশগুলো আবারও রুটি তৈরি করে তারপরে ভিতরে পুর ভরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। আপনি কিরকম শেপ পছন্দ করবেন সেই বুঝে কেটে নেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভিতরের পুরটা এতটাই মজাদার ছিল যা ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুস্বাদু নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটা না তৈরি করলে একদমই বোঝা যাবে না। তাই অনুরোধ থাকবে অবশ্যই ট্রাই করবেন। আর এই যে ভেতর থেকে যে পুরটা দেখা যাচ্ছে ভয়ের কোনো কারণ নেই। এই পুরটাকে বন্ধ করে দিব ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে নিয়ে।
এতে করে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আবার ইচ্ছে করলে চামচের ঝামেলাটা না করলেও পারেন। বাহির থেকে ভিতরে যে পুর দেখা যাচ্ছে এগুলো ডুবো তেলে দিলে একদমই বের হয়ে আসবে না। তার জন্য একটা টিপস ফলো করতে হবে। এই যেমন ধরুন, তেলগুলো পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। তারপরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রতি ২০ থেকে ৩০ সেকেন্ড অন্তর অন্তর প্রতিটি নাস্তা উল্টে দিতে হবে। একটানা একই সাইডে বেশিক্ষণ রেখে এই নাস্তাগুলো ভাজতে গেলে কিন্তু ভালোভাবে মুচমুচে হবে না। তাই এই টিপসগুলো ফলো করে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেবেন। প্রতিটি নাস্তা একটু পর পর উল্টে নেওয়ার কারণে দোনোটা সাইড কিন্তু খুব ভালোভাবে কুক হতে পারবে আর মুচমুচে হয়ে যাবে। ভাজার একটা পর্যায়ে লক্ষ্য করবেন সুন্দর একটি কালার চলে আসবে আর তেল থেকে বুদবুদগুলো অনেকটাই কমে যাবে। তখনই বুঝে নেবেন এখন কিন্তু এই নাস্তাটা সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরের পুরগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। কোনো অংশ থেকে কিন্তু বের হয়ে আসেনি। ভেতরে মন ভোলানো পুরের ঠাসা এই নাস্তা সকলের মন জয় করবে। আশা করি রেসিপিটি আপনাদের কিছুটা হলেও আনন্দ দেবে। রেসিপিটি অত্যাধিক সুস্বাদু ও সহজেই তৈরি করা যায়। আপনি যদি চান তবে আরো বিশেষ উপকরণ দিয়ে এর স্বাদকে সমৃদ্ধ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।